প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভিউয়ার্স, খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে আমাদের এই রাজ্যে পশ্চিমবঙ্গে SIR অর্থাৎ ভোটার লিস্ট সংশোধনীর কাজ। এই নিয়ে চারিদিকে নিউজ পত্রিকা সবার মধ্যে আলোচনা সমালোচনা এগুলোতেই হচ্ছে। ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারে সেখানে অলরেডি SIR অর্থাৎ ভোটার সংশোধনী হয়ে গেছে লিস্টের। সেখানে প্রায় 60 লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে। চিন্তার বিষয়। আমরা সবাই চাই ফেক ভোটার বা যাদের ডাবল এন্ট্রি আছে নাম সেগুলো বাদ যাক, কোনো আপত্তি নেই, কিন্তু অনেক জেনুইন পার্সেন্ট সাধারণ স্থানীয় মানুষের নাম বাদ গেছে। আচ্ছা, এবার বলুন তো, ওই মানুষগুলোর নাম নতুন করে ভোটার লিস্টে তুলতে হলে কত হয়রানির শিকার হতে হবে। তো যাই হোক, সেই জন্য আমরাও খুব চিন্তিত, আমরা পশ্চিমবঙ্গবাসী আমরাও চিন্তিত যে আমাদের এখানেও এই রকমটাও হতে পারে যারা জেনুইন একদম স্থানীয় পার্সন সাধারণ মানুষ তাদের নাম যদি বাদ যায় নতুন করে ভোটার লিস্টে নাম তুলতেন, আবার কত না হয়রানির শিকার হতে হয়। তো যাই হোক, আজকের বিষয়বস্তু হলো এক দর্শক বন্ধু তিনি জানতে চেয়েছেন যে যদি ভোটার লিস্টে নাম বাদ পড়ে তাহলে সেই ব্যক্তির জমি জায়গা সম্পত্তি স্থাবর অস্থাবর সম্পত্তির তার ভবিষ্যৎ কি হবে, তিনি কি সেই সম্পত্তির মালিক হবেন না, বা তার জমি জায়গা কি ভেস্টেড হয়ে যাবে। প্রশ্নটি সত্যি খুব দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এই বিষয়টি হয়তো অনেকের মাথায় ঘুরছে কিন্তু সবাই করছে না বা একে অপরকে জিজ্ঞাসা করছে না, কিন্তু বিষয়টি মাথায় ঘুরছে। যদি ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে তাহলে তার সম্পত্তি তার সহায় অস্থাবর স্থাবর এই জমি জায়গা সম্পত্তির ভবিষ্যৎ কি হবে। ভিউয়ার্স, প্রথমেই আমি আপনাদেরকে বলবো একদম ভয় পাবেন না, কোনো গুজবে কান দেবেন না। আসলে আইনটা কি আছে আপনাকে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আজকে এই ভিডিওতে আমি এই দুটো বিষয় অর্থাৎ ভোটার লিস্ট এবং সম্পত্তির ভবিষ্যৎ এই দুটো বিষয় ক্লিয়ার করে দেবো। আমি আশা করি এই ভিডিওটি কমপ্লিট দেখার পরে আপনার মধ্যে এই ধরনের আর কোনো চিন্তাভাবনা নেগেটিভ চিন্তাভাবনা বা আপনি অনেক ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছেন এগুলো থেকে আপনি ক্লিয়ার হয়ে যাবেন, রিমুভ পাবেন। ভিউয়ার্স, ভিডিওটি দেখার থেকে যে কথাগুলো আমি বলছি এগুলো মনোযোগ দিয়ে বেশি শুনবেন, আমি আশা করি অবশ্যই আপনি উপকৃত হবেন। ভিউয়ার্স, প্রথমেই আমাদের বুঝতে হবে এই যে ভোটার তালিকা বা ভোটার লিস্ট কি বা কাকে বলে। ভোটার লিস্ট বা ভোটার তালিকা কাকে বলা হয়? নির্বাচন কমিশন তিনি একটি লিস্ট বা তালিকা তৈরি করেন যে সমস্ত ভারতীয়রা যারা প্রাপ্তবয়স্ক তাদের নাম একটি তালিকাতে নথিভুক্ত করা হয়। সেই তালিকাতে তখনই নথিভুক্ত করা হবে যখন সে ভোট দেওয়ার যোগ্যতা রাখে। তাহলে কি এই ভোটার তালিকার মূল উদ্দেশ্য হলো ভোটাধিকার নিশ্চিত করা, এছাড়া কিছু নয়। এটা আপনার বার্থ সার্টিফিকেট বা আপনার পাসপোর্ট বা আপনার সহায় সম্পত্তি জমি জায়গার তার প্রমাণ এগুলো নয় বা প্রমাণও করে না। তো ভিউয়ার্স, এবারে আমরা জানবো যে সম্পত্তির মালিকানার প্রমাণ কিভাবে হয় বা কিভাবে দিতে হয়। একটা জমি হোক বা একটা ফ্ল্যাট হোক বা বাড়ি হোক বা পুকুর হোক অর্থাৎ সব মিলিয়ে সম্পত্তি প্রপার্টি, তার জন্য দলিল রেজিস্টারকৃত দলিল খতিয়ান পর্চা এবং আপনি যে খাজনা বা ট্যাক্স আপনি দিয়ে আসছেন, আপনার বাবা দিয়ে আসছেন, আপনার ঠাকুরদা দিয়ে আসছেন সেই সমস্ত রসিদ এবং আপনার ওয়ারিশন সার্টিফিকেট অর্থাৎ উত্তরাধিকারীর প্রমাণপত্র, যে আপনার নিজের নামে জমি জায়গা সম্পত্তি না থাকলেও আপনার পূর্বপুরুষ করে গেছেন বা তাদের নামে আছেন সেই সূত্রে আপনি মালিকানা, তার জন্য একটি উত্তরাধিকার প্রমাণপত্র বা সার্টিফিকেট। এইগুলো হলো একটি জমির মালিকানার প্রমাণপত্র, তার জন্য ভোটার লিস্ট বলে এখানে কোথাও উল্লেখ নেই। ভিউয়ার্স, আমাদের ভারতবর্ষের আইনে এমন কোথাও লেখা নেই যে ভোটার লিস্টের নাম থাকাটা বাধ্যতামূলক তবেই আপনি সম্পত্তির মালিকানা পাবেন, এমনটা কোথাও নেই। তো এখন অনেকে অনেক কিছু বলছে, একে অপরজনকে ভয়ও দেখাচ্ছে যে যদি ভোটার লিস্টে নাম বাদ যায় তাহলে আপনার যে জমি জায়গা পড়ে রয়েছে মাঠের জমি, চাষের জমি, রাস্তার ধারের জমি সেগুলো ভেস্টেড হয়ে যাবে, খাস জমি হয়ে যাবে। এই গুজবে একদম কান দেবেন না, আপনি একটুও ভয় পাবেন না, ঠিক আছে।
ভারতীয় সংবিধান এবং সম্পত্তির আইন অনুযায়ী আপনার সম্পত্তির মালিকানার জন্য যে সমস্ত ডকুমেন্টস থাকা প্রয়োজন, যেমন দলিল, খতিয়ান, পর্চা, খাজনা, ট্যাক্স, আপনার উত্তরাধিকার সূত্রে উত্তরাধিকারীর প্রমাণপত্র, এই সমস্ত কাগজপত্র যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনার সম্পত্তির জমি কেউ কেড়ে নিতে পারবে না, যদি আপনার ভোটার লিস্টে নাম থাকুক আর নাই থাকুক। তো ভিউয়ার্স, আমি যে এতক্ষণ যা কিছু বললাম এরপরে হয়তো আপনার মাথায় এখন ঘুরছে যে আপনি বলছেন যে ভোটার লিস্টে নাম থাকাটা বাধ্যতামূলক নয়। না, আমি এমনটা বলিনি। ভোটার লিস্টে নাম যদি না থাকে আপনার সম্পত্তি কখনোই ভেস্টেড হবে না বা খাস হবে না। তবে হ্যাঁ, ভোটার লিস্টে নাম না থাকলে আপনি অনেকগুলো প্রবলেমে পড়তে পারেন। যেমন আপনি নতুন করে পাসপোর্ট বানাবেন, সেক্ষেত্রে ভেরিফিকেশনের সময় প্রবলেম হবে। আপনি অনেক কিছু গভর্নমেন্ট স্কিম থাকে, সেই স্কিমগুলোর আপনার ফায়দা তুলতে হলে আপনার হয়তো ভোটার লিস্টে নাম থাকাটা প্রয়োজন হতে পারে। যদিও এর এক অল্টারনেট অপশান রয়েছে, যেমন আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, এগুলো রয়েছে। তো একটা সিম্পল লজিক কি, আজ হয়তো এসআইআর হচ্ছে বা ভোটার লিস্টের যে সংশোধনী কাজ হচ্ছে, হয়তো আপনার বা আপনার পরিবারের কারোর নাম বাদ গেছে, তালিকায় ওঠেনি। সিম্পল লজিকটা কি, যে আপনি তো সেই প্রসেসে এগোবেন, বাড়িতে তো আর চুপচাপ থাকবেন না। আপনার পূর্বপুরুষের কী কাগজপত্র রয়েছে সেগুলো আপনি কালেক্ট করে ইলেকশন কমিশনার অর্থাৎ নির্বাচন কমিশন কি প্রসেস রেখেছে, কি পলিসি রেখেছে, যে নতুন করে আবার ভোটার লিস্টে নাম তুলতে হলে কি কি কাগজপত্র আপনাকে সাবমিট করতে হবে, সেগুলো আপনি সাবমিট করবেন। বা আপনি হয়তো কোর্টে কেস লড়ে, লোয়ার কোর্ট হোক বা ডিস্ট্রিক্ট কোর্ট হোক বা হাইকোর্টের কেস টেস লড়ে হয়তো তালিকায় উঠবে। কিন্তু এর কারণে যদি সম্পত্তি ভেস্টেড হয়ে যায়, গভর্নমেন্ট ওখানে কিছু প্রজেক্ট করে দেয়, তাহলে কি অবস্থা হবে বলুন তো? যার জন্য ভোটার লিস্ট আর সম্পত্তির মালিকানার কোনো সম্পর্ক নেই। আমি আশা করি আপনার যে চিন্তা ভাবনা যদি এই রকম মাথায় ঘোরে প্রশ্ন, আমি আশা করি আজকে এই ভিডিওটি দেখে বিষয়টি আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে। শেষে আমি কয়েকটি কথা আপনাদেরকে বলতে চাই, যে আপনার স্থাবর অস্থাবর যে প্রপার্টি রয়েছে, খালি জমি, জলাশয় জমি, পুকুর, বাস্তু জমি, যাই হোক, এই সমস্ত কাগজপত্র আপনি ঠিকঠাক মেনটেন করবেন, দলিলগুলো সংরক্ষণ করে রাখবেন, আপনি খতিয়ান, পর্চা সেগুলো সংরক্ষণ করে রাখবেন, সময় মতো ঠিকঠাকভাবে খাজনাও দিয়ে আসবেন, এগুলো মেনটেন করবেন। আর হ্যাঁ, সবচেয়ে বেশি চেষ্টা করবেন আপনার যত কিছু কেওয়াইসি ডকুমেন্টস আছে সেগুলো নামের বানান ভুল, টাইটেল ভুল, কিছু মিস্টেক থাকলে আপনি এখন থেকে ওগুলো সংশোধন করার চেষ্টা করুন। আমি আশা করি আজকে এই ভিডিওর যে টপিক বা যে মূল বিষয়বস্তু ছিল সেগুলো আমি আপনাদের সামনে ক্লিয়ার করতে পেরেছি। এরপরেও যদি কিছু কোয়েশ্চেন থাকে এই রিলেটেড, আপনি কমেন্ট বক্সে করতে পারেন। এই রকম তথ্যমূলক ভিডিও পেতে আপনারা যারা নতুন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।